বন্ধুগণ নমস্কার। আমেরিকার নিউ ইয়র্কে এখন নিউ ইয়র্ক সিটি মেয়রের ইলেকশন চলছে। তো সেখানে যে ডেমোক্রেটিক প্রার্থী আছেন তার নাম জোহরান মামদানি। তো তিনি ডেমোক্রেট প্রার্থী হয়ে এখন দেখা যাচ্ছে যে জেডি ভেন্স, সেই জেডি ভেন্স যিনি ভাইস প্রেসিডেন্ট, তার সাথে একটা ছোটোখাটো সোশ্যাল মিডিয়া যে বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়েছেন। এখন তিনি একটা পোস্ট করেছিলেন, যে পোস্টে তিনি লিখেছিলেন যে টুইন টাওয়ারে যে অঘটন ঘটেছিল তারপর থেকে তার আন্টি রাস্তাতে যেতে ভয় পেত। তো এরকম একটা ঘটনার পর জেডি ভেন্স তো সেখানে একটা কমেন্ট করেছিলেন, যে তিনি ইংরেজি এটা লিখেছিলেন যে অ্যাকর্ডিং টু জোহরান, দি রিয়েল ভিকটিম অফ 9/11 ওয়াজ হিজ আন্টি হু গট সাম লুকস ড্যাশ ড্যাশ লুকস। তো এটার পরে দেখা গেল সেখানে আবার যে একজন মেহেদি হাসান বলে একজন জার্নালিস্ট আছে, তিনি এই জোহরান মামদানির হয়ে ব্যাটিং করতে লাগলেন। ফলে স্বভাবতই জেডি ভেন্সের সাথে তারও এই এক্স হ্যান্ডেলে, যেটা টুইটার ছিল আগে, এক্স হ্যান্ডেলে একটু এই নিয়ে লেখালেখি হয়। বিষয়টা এই পর্যন্ত এসে আছে। তো আজকেও দেখছিলাম আমি যে এটাকে নিয়ে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া ইউজার্স আছে, এক্স ইউজার্স, তারা বহু রকমের কমেন্ট করেছে। এখন এই জোহরান মামদানি এই লোকটা কিন্তু মোটেও সুবিধার লোক নয়। কিছুদিন আগে ইনি একটা হিন্দু মন্দিরে গেছিলেন নিউ ইয়র্কের, এবং সেখানে যেয়ে তিনি মন্দিরের মধ্যে দাঁড়িয়েই ভারতের একটা দুর্নাম করেছিলেন। তো তাহলে এই মানুষটিকে আমরা কী করে ভালো বলবো? এখন নিউ ইয়র্কাররা কাকে ঠিক করবে? জোহরান মামদানিকে সিলেকশন করবে, ও নাকি ডেমোক্রেটিক প্রার্থীর ফ্রন্ট রানার, না রিপাবলিকান প্রার্থীকে সিলেকশন করবে, সেটা আগামী দিনে বলবে। তো যদিও জোহরান মামদানি বলেছে আমি একটা ইনক্লুসিভ প্রশাসন দিতে চাই, যেটা রিপাবলিকানরা দিতে ব্যর্থ হয়েছে। সো দ্যাট উইল বি প্রুভড in the days to come if he elected as the mayor of New York City. ধন্যবাদ।